ও আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো মা খালা শুনে জন্মা রাতের বেলা ঘুমাও। আমরা যদি সত্যিকারী নবীর দিবানা হয় রে বাবা, এই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা মুসলমান মেলাতে ঠেলা খেতে পারি না। কি গো, এই মেলা কারা করেছিল? কারা? ইহুদিরা করেছিল মেলা। আজ এই মেলা হয়েছে আমাদের মুসলমানের ধর্মতে। শোনো, জালসা দিলে নেকিও আছে, জালসা দিলে গুনাহও আছে। কেন বলুন তো? এদিকে জালসা চলছে, ওদিকে একটা ছেলে মেয়ে কেলে চলে গেল। তাইলে বাবা যে মেলাতে যারা দোকান বসার জায়গা দিয়েছে তারা গুনাহ নিচ্ছে, যারা করছে তারা গুনাহ নিচ্ছে। তাইলে বাবা যে মুসলমান, আমার আগে যে মৌলানা সাহেব তিনি বললেন যে সামনে বছর যখন আপনার জলসা হবে তো এই মেলাকে উঠাতে হবে। সমস্ত দেখেন কে মা বোনেরা একবারে উড়ুন্না ধরে ধরে টানছে, আর কোথায় কোথায় আপনার ফুচকা খাচ্ছে, কে জিলাপি খাচ্ছে, কে আপনার কথা বলতেছে, কিন্তু এই জান্নাতি বাগানে মানুষ নাই। বাবা এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যে জায়গাতে হাদিস কোরআন বাণী হবে ওই জায়গাতে কোনো মানুষ আসবে না, বসবে না। যেখানে বাবা যে না জায়েজ কাজ হবে ওই জায়গাতে মানুষের আড্ডা হবে। বাবা যে মুসলমান, যেখানে বাবা যে হাদিস কোরআনের বাণী হয় এটা হলো জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে যারাই বসে বসে দুরূদ শুনবে, যারাই বসে বসে হাদিস শুনবে, যারাই বসে বসে কিয়াম করবে, যারাই বসে বসে আমল করবে, যারাই বসে বসে বেরাদর ইসলাম সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান, আজ আমরা মুসলমান হয়ে আমাদেরকে ভাবতে লজ্জা লাগে। জি, মুসলমান ভাবতে লজ্জা লাগে। বলে কেন? বলে মুসলমান হয়ে কেন আজকে আমরা না জায়েজ কাজ করে বেড়াবো? মুসলমান হয়ে কেন নিজের বিটিকে বেপর্দা থেকে আপনার খোলাসা ঘুরে বেড়াবো? বাবা যে মুসলমান, মুসলমান যদি হতে হয় তো কঠোর মুসলমান হও। মুসলমান যদি হতে হয় তো ফিলিস্তিনের মতো হও। মুসলমান যদি হতে হয় কাবা শরীফের মতো হও। মুসলমান যদি হতে হয় বাবা যে মুসলমান হামাসের মতো হও, মরার পরে জান্নাতি হও। জোরে বলবেন না? তাই বাবা যে মুসলমান ওয়াজ তো শুরু করিনি বাবা, একটু অনুরোধ করে বলবো বাবা গলা বসে গেছে, কেন না এত প্রোগ্রাম বাবা যে এত প্রোগ্রাম ধরে নিয়েছি। বাবা যে কালকে ছিল মালদাহাতে, প্রায় রাত্রি 11টার সময় তো উঠিয়ে 2টো পর্যন্ত বললাম, সারা রাত ঘুম নাই। বাড়িতে এসে বাবা যে আবার বাবা যে পেয়াপো বাড়িতে ব্যাপক ঘুম হয়, আবার আপনাদের এই জায়গাতে চলে এসেছি। তো বাবা যে মুসলমান আসুন, একটু অনুরোধ করে বলি বাবাজি আসুন, আপনাদের সম্মুখে ওয়াজ আমি করতেছে বাবাজি ঈমান ও আকীদা নিয়ে। বাবাজি ঈমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন। বাবাজি মুসলমান আসুন, জীবনীও শোনাবো। তো বাবাজি আপনারা যদি শুনতে চান, আচ্ছা বলুন তো কে কে জীবন শুনতে রাজি আছেন? হাত তোলেন। দেখেন ওই ওদিকের মানুষরা শুনবে না, ওরা হাত তুলবে না। বাবা যে মুসলমান আসুন, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে ধরব না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ শুনে মালিকের আপনাদেরকে একটা কথা বোঝাই রে বাবা, আপনার বাড়ি থেকে দুজন ছেলে বাবা বাড়িয়েছে। একজনা মনে নিয়াত করেছে আমি জালসা শুনবো, আর একজন নিয়াত করেছে আমি মেলাতে টেলা খাবো। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারো, যেই ব্যক্তি বাড়ি থেকে নিয়াত করে বাড়ালো জালসা শুনবে, মিলাদ শুনবে, হাদিস কোরআনের বাণী শুনবে, ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি হলো জান্নাতি। জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আপনার বাড়ি থেকে নিয়াত করে বাড়ালো মেলাতে টেলা খাবো, মেলার শেষে জালসার শেষে আপনার কিনা বিরানি খেয়ে বাড়ি পালাবো, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে বাবা যে মুসলমান জান্নাতি হবে না জাহান্নামী? বাবা জোয়ান নিয়াত হয়েছে আলাদা আর ইয়ার নিয়াত হয়েছে আলাদা। যে সমস্ত যুবক ছেলেরা মেলাতে ঠেলা খাচ্ছে বাবাজি, এদের নিয়াত হচ্ছে আলাদা, আর এই জায়গাতে যতগুলো যুবক ছেলে বসে আছে এদের নিয়াত হচ্ছে আলাদা। নাকি বলছেন?
বাবাজি মুসলমান, জালসা শুনতে বাবাজি কেউ কেউ জালসা শুনতে আসে, আবার কেউ কেউ জালসাতে মেলাতে বাবাজি এসে কোনো মেয়ে ছেলে রুন্না ধরার জন্য। মসজিদে বাবাজি জুম্মার দিনে নামাজ পড়তে যায়, কেউ নামাজ পড়তে যায়, কারোর জুতা চুরি করতে যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? তো বাবাজি মুসলমান আসুন, আমরা মন থেকে আমরা কিছু বাবাজি ঈমান ও আকীদা নিয়ে আপনাদের সম্মুখে 10 থেকে 15 মিনিট করার পরে বাবাজি যে কোনো একটা জীবনী ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে ধরবো। যদি আপনার শোনার ইচ্ছা থাকে বাবাজি মুসলমান চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন। আজকে বাবা চাঙ্গা মাইক কিন্তু পেয়েছি বেরাদার, জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? হাত তুলে বলেন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? বাবাজি মুসলমান, এ সোনা মানিকের আমরা বাবা এখনো নবীকে মন দিতে পারলাম না। ওই পাড়া সাত্তার বিটিকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, ওই পাড়া বাবাজি করিমের বিটিকে মন দিলাম, কিন্তু বাবারে এক বিন্দু নবীকে মোহাব্বত করে দেখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, মরার পরে সে ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমরা নামাজ পড়ব, কিন্তু বাবা নামাজের আগে ঈমানের দরকার আছে না নাই? নামাজের আগে আকীদার দরকার আছে না নাই? চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে কার কথা আল্লাহ বললেন? আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবুল্লাহর কথা বলেছে। বাবাজি মুসলমান, দেখেন বাবা, বাচ্চা হারিয়েছে কিন্তু মা উদ্দেশ্য পাচ্ছে না। দেখেন একটা বাচ্চা হারিয়ে গেছে, হ্যাঁ, যার বাচ্চা হবে নিয়ে যান। মাগো আপনার বাচ্চাটাকে একটু লক্ষ্য করে রাখেন। আজ বাচ্চা হারাচ্ছে, কালকে বাচ্চার মা হারাবে। কি গো বাবাজি মুসলমান, বাচ্চাগুলোকে একটু সামনে রাখতে হবে। একটু দিয়েছেন তো ভাই। এবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এ বাবাজি একটু মন দিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি দুনিয়ার কাউরে কথা বলি নাই। আল্লাহ বলতেছেন আমার হাবিবুল্লাহর
কথা বলেছি জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সমস্ত জিনিসের আগে আমার হাবিবুল্লাহকে তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার নূর দিয়ে নবীকে বানালাম আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, কে বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হলো, কে বলতেছে না নবীর আগে দুজন মানে কি নাও জাহান্নামকে তৈরি করা হলো। না বাবাজি না না না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে তৈরি করেছেন। দলিল দিতে চান? চলুন বাবাজি এগিয়ে যাই। বাবাজি মুসলমান ভাইরাও হযরত জিবরিল আমিন বাবাজি আমার নবীর সম্মুখে হাজির হয়েছেন। আমার নবী জীবন জগ আমার জিবরিল বলো না তোমার উমর কত, তোমার সাল কত, তোমার বয়স কত? হযরত জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত, আমার উমর কত, আমার সাল কত নবী গো আমি বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা আমি তারা দেখতাম, 4 নম্বর আসমানে একটা তারা দেখতাম। ওগো নবীজি ওই তারাটাকে আমি একবার নয় দুবার নয় আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ওগো আমার নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। নারে তাকবীর। এই পাওয়ার নাই আমরা মুসলমানদের গলার পাওয়ার হবে জোরে নাকি আস্তে লয়? নারে তাকবীর। আরো জোরে হাত তুলে নারে তাকবীর। नारे रिसालत मसलक आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन आला हजरत का दामन जोरे बोले बाबाजी मुसलमान सुना मानिकेरा जिबरिल आमीन ওই তারাটা কতবার দেখেছে বাবা? ৭২,০০০ বার। আমার নবী যে বলতে আছো বলে গো আমার জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলেন না। বলছে ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন বলো গো আমার নবীজি আমি তো জানি না ওই তারাটা কে ছিল, আমি তো জানি না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। ও গো আমার জিবরাইল তবে শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत। ए बाबा जी আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওই তারাটা আমি ছিলাম। তাইলে এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, মানুষের আগে মানে কিনা নবীকে তৈরি করা হলো, আপনার কিনা নামাজের আগে নবীকে তৈরি করা হলো, কোরআনের আগে বাবা নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি সারা কুল কায়নাতের আগে ৮০,০০০ আলাম বাবাজি ১৮,০০০ মাখলুকাতের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে নূর করে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ।